আমাদের হয়েছে উঠলো বাই তো মন্দারমণি যাই। তো সেরকমই একটা সকালে হুট করে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। যদিও খুব একটা কাছে নয়, মোটামুটি 170 কিলোমিটার পথ, তাও বলবো দুদিনের রিফ্রেশমেন্টের জন্য বেস্ট জায়গা। এবারে আমরা গিয়ে উঠেছিলাম মোহনা বিচ রিসর্টে, যেখানে আপনারা পার্কিং প্লেস পেয়ে যাবেন, আর সাথে স্টাফেদের ব্যবহার অসম্ভব ভালো। সাথে এখানে সুইমিং পুল আর মিউজিক একদম মন মাতিয়ে দিয়েছিল। দুপুরের খাওয়া দাওয়াটাও মন্দ ছিল না। নিয়ে নিয়েছিলাম পোলাও আর চিকেন বাটার মশালা। তারপর একটু রেস্ট নিয়ে আর বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তবে গিয়েই মনটা বেশ খারাপ হয়ে গেল। দেখলাম প্রচুর স্টারফিশ, কাঁকড়া ও সমুদ্রের ছোটোখাটো প্রাণী, এর সাথে বেশ কয়েকটা কচ্ছপ সমুদ্রের তীরে মারা গেছে। সমুদ্রের জলটাও লক্ষ্য করলাম বেশ সাবানের মতো ফেনা উঠছে। এতটা পরিমাণ দূষণ আর তার এফেক্ট দেখে মনটা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। তবে সমুদ্রের তীরে লোকজন বা ইভেন্টের অভাব ছিল না। বিভিন্ন ধরনের গাড়ি বা রাইড, চা কফির স্টল, ঘোড়া, অক্টোপাস, সাথে আবার কয়েক ফোঁটা বৃষ্টি, এইসব নিয়েই এই দিনটি আমাদের শেষ হলো। এবারের ট্রিপের মূল আকর্ষণ ছিল লাল কাঁকড়া বিচ। এতবার মন্দারমণি এলেও কোনো বারই লাল কাঁকড়া বিচ যাওয়ার সময় হয়ে ওঠেনি, তাই বৃষ্টি ভেজা সকালে বেরিয়ে পড়েছিলাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। গুগল ম্যাপ আর কিছু লোকাল লোকজনের নির্দেশনায় আমরা পৌঁছে গেলাম লাল কাঁকড়া বিচ। ওখানে গিয়ে কাঁকড়ার প্রচুর এরকম গর্ত তো দেখতে পাচ্ছিলাম, কিন্তু একটাও কাঁকড়া দেখা যাচ্ছিল না। প্রথমে কিছুটা ফেড আপ হয়েই ভাবলাম হয়তো আমরা ভুল জায়গায় চলে এসেছি, কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বুঝলাম প্রচুর লাল কাঁকড়া তো আছে, কিন্তু কেউ কাছে আসছে ওরা ওটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই গর্তের মধ্যে ঢুকে পড়ছে। এখানে জুম করে আমি কিছু লাল কাঁকড়াকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। এবার এখান থেকে সোজা ফিরলাম হোটেলে, কারণ ওখানে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দারুণ সাজানো গোছানো মোহনা বিচ রিসর্টের এটাই ছিল ক্যাফেটেরিয়া, যেখানে সার্ভ করা হচ্ছিল ফ্রি ব্রেকফাস্ট। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তখন প্রায় সব কিছু গোটানোর ব্যবস্থা চলছে। ক্যাফের অপোজিটে বাচ্চাদের জন্য এরকম একটা ছোট্ট প্লে গ্রাউন্ড করা আছে। চলুন এবারে দেখাই ব্রেকফাস্টে আমরা কি কি নিয়েছিলাম। এখানে পরোটা, আলুর দম, পোহা, জুস, এগ, ফ্রুটস ছিল, তার সাথে আরও অনেক কিছুই ছিল। দেরি হয়ে যাওয়ায় অতটা ডিটেলসে আপনাদের দেখাতে পারলাম না। এবার ব্রেকফাস্ট করে নিয়ে আবার একটু বিচের দিকে চললাম। একটু ঘোরাঘুরি করে ফিরে এসে রেস্ট নিয়ে চললাম সুইমিং পুলে। ঘন্টাখানেক সুইমিং পুলে কাটানোর পর এবারে আমাদের জোরদার খিদে পেয়ে যাওয়ায় লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ফাইন রাইস, চিকেন কষা আর ঝুরি আলু ভাজা। এই দিন বেশ মেঘলা থাকায় লাঞ্চ করে বেশ কিছুটা টাইম আমরা এই জায়গাটায় কাটিয়েছিলাম। এরপর আর কি, সমুদ্রটাকে আবার একবার দুই চোখ ভরে দেখে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে নিতে পারেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, আর হ্যাঁ, সাবস্ক্রাইব।